বন্ধুরা যারা রেলের পরীক্ষাকে টার্গেট করো, রিসেন্ট কমপ্লিট হয়ে গেছে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম গত মাসের 20 তারিখে, তোমরা সবাই জানো। আগস্টের 3 তারিখ থেকে গ্রুপ ডি এর এনটিপিসি মানে রেলের যে রিক্রুট হয় তার গ্রুপ ডি এর নোটিফিকেশন মানে এক্সামের ডেট এসে গেছে, এটাও সবাই জানো। তাহলে এখন যদি প্রিপারেশন নিতে হয় তাহলে রেলের যে কোশ্চেন পেপার পড়েছে পুরো কোশ্চেন পেপার একবার চেক করা উচিত এবং তাতে কিভাবে ট্রিক্সের মধ্যে উত্তর করা যায় সেগুলো খুঁজে দেখা দরকার। রেলের চাকরি প্রত্যেকে যেন একটা লোভনীয় চাকরি, তাই ঠিকঠাক পরিশ্রম, সঠিক পথ এবং যে ওরিয়েন্টেশন অফ এক্সাম হয় ওরিয়েন্টেশন কন্টিনিউ প্র্যাকটিস করে যাওয়া। আমাদের দেখো দু একটা কোশ্চেন আমরা তুলেছি যেটা রেলের রিসেন্ট পরীক্ষাতে হয়েছে। কোশ্চেন কি বলছে আগে দেখো, প্রথম আগে কোশ্চেন পড়ে নাও এবং কত ইজিলি উত্তর করতে পারি তা দেখবে। কোশ্চেন বলছে 3 অটোমেটিক ডোর মেট্রো স্টেশনে চেক হচ্ছে রেগুলার সিস্টেমে এবং ইন্টারভাল হচ্ছে প্রত্যেকটারই 14 মিনিট, 18 মিনিট এবং 21 মিনিট পর পর। ইফ অল দ্য 3 ডোরস আর চেকড টুগেদার অ্যাট দ্য স্টার্ট, বলছে সব কটা স্টার্টিংয়ে একবার চেক করা হয়েছে, তারপরে আফটার হাউ মেনি মিনিটস উইল দে চেকড টুগেদার এগেইন ফর দ্য ফার্স্ট টাইম। বলেছে যে ডোরগুলো 14, 18, 21 মিনিট পর পর চেকড হচ্ছে, একসাথে চেক হওয়ার আবার কত সময় পর একসাথে চেক হবে। আমরা জানি যে একসাথে আবার কখন চেক হবে এটা পেতে গেলে এই তিনটে ডেটার এলসিএম লাগে। এলসিএম, এই তিনটে ডেটার এলসিএম বের করলে উত্তর হয়ে যাবে। এখন আমরা এলসিএম বের করতে গিয়ে কিছু ট্রিক্স ইউজ করব। আমরা জানি যে 14 এর মধ্যে 7 আছে, 21 এর মধ্যে 7 আছে, অর্থাৎ এর যে এলসিএম হবে সে 7-এর কোনো মাল্টিপল হবে। চেক করো, এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 দিয়ে কে ভাগ করো, বাকি দেখো যে কটা আছে এখানে কোনোটাই 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে হচ্ছে আমার আনসার। অথবা সিধা এদের আমরা এলসিএম ফাইন্ড আউট করে উত্তর করতে পারি। আই হোপ ক্লিয়ার যে এই ধরনের কোশ্চেনকে আমরা কি ওয়ে দিয়ে বেরোতে পারি। চলো পরের কোশ্চেন দেখো। আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, বোর্ডের দিকে ভালো করে কোশ্চেন পড়ে নাও। বলছে একজন শপকিপার 7টা কিনেছেন, 7টা ডেকোরেটিভ ল্যাম্প যার দাম হচ্ছে 1850। এর মধ্যে 2টো ল্যাম্প হয়ে গেছে ড্যামেজ, বাকিগুলো প্রত্যেকটা বিক্রি করেছেন এই দামে। তাহলে 7টার মধ্যে 2টো ড্যামেজ হয়ে গেলে রইল 5টা। 5টা যদি 360 টাকা করে বিক্রি করে তাহলে 1800 টাকা বিক্রি হয়। প্রশ্ন করেছে কত টাকা লস, 1850 টাকা আর 1800 টাকা বিয়োগ করলেই তো 1050 টাকা লস। এই হচ্ছে কোশ্চেন আনসার। সিম্পল কোশ্চেন, রেলের পরীক্ষার কোশ্চেন, এই স্ট্রাকচারের কোশ্চেন তুমি কামিং এক্সামগুলো তো পেতে পারো। পরের কোশ্চেন দেখো, আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন কি বলেছে। বলছে 5 জন বন্ধু পার্টিসিপেট করেছে কুকিং কন্টেস্টে, তাদের স্কোর হচ্ছে 6, 8, 7, 9 এবং 5 আউট অফ 10-এ 10-এ, এই হচ্ছে তাদের নাম্বার। জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য এরিথমেটিক মিন অফ দেয়ার স্কোর, তাদের যে ডেটা পেয়েছে তার এরিথমেটিক মিন। এরিথমেটিক মিন বলতে এটা বুঝি যে তার অ্যাভারেজ কি। ভালো করে খেয়াল করবে, 10-এর মধ্যে তারা যে সংখ্যা পেয়েছে তা যথাক্রমে 5, 6, 7, 8, 9। আমরা জানি যদি কনজিকিউটিভ সংখ্যা হয় তাহলে মিডিলে যে বসে থাকবে, যদি বিজোড় সংখ্যক কোয়ান্টিটি হয় মিডিলে যে বসে থাকবে সেই হচ্ছে আদতে তার অ্যাভারেজ শো করবে। এক্ষেত্রে আমি একে দেখে দেখেই অ্যাভারেজ ফাইন্ড আউট করে দিয়ে উত্তর বলে দেবো, এটাই মিন হবে। পুরোটা যোগ করে 5 দিয়ে ভাগ করে ফাইন্ড আউট করব না। এটা কখন হবে, যখন বিজোড় সংখ্যক সংখ্যা থাকবে। ধরো 1, 2, 3 আছে, তার মিন মিডিলটা আসবে। আবার যদি সংখ্যা পরপর 2, 3, 4, 5, 6 এরকম আসে তাহলে অবভিয়াসলি এই মিডিলটাই তার অ্যাভারেজ শো করবে। আই হোপ ক্লিয়ার হয়েছে কোশ্চেন। মুভ করি নেক্সট কোশ্চেন, দেখো প্রসেস কি হতে পারে। আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন, লসাগু গসাগু কি বলছে। বলছে HCF and LCM of two number is 25 and 500, যেখানে HCF and LCM এর ডেটা দিয়েছে, কত দিয়েছে, এটা দিয়েছে 25 আর এটা হচ্ছে 500। আর বলছে if the first number is divided by 2 quotient is 50, বলছে প্রথম সংখ্যাটা তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 50 ভাগফল হয়, 50 হয় ভাগফল। যখন 2 দিয়ে ভাগ করলাম এটা হচ্ছে 50, তার মানে এই সংখ্যাটা কি হচ্ছে, দুটো গুণফল, তাহলে এই সংখ্যাটার ভ্যালু হচ্ছে 100। আমরা কি জানি, আমরা জানি যে দুটো সংখ্যার প্রোডাক্ট তাদের এলসিএম আর HCF এর প্রোডাক্টের সাথে সেম।
দুটো সংখ্যার মধ্যে একটা তো 100 পেয়েছি, তাই 100 দিয়ে এই ডেটাকে যেই ভাগ করব সেকেন্ড নাম্বার বেরিয়ে চলে আসবে। শূন্য কেটে দিলাম, আনসার হয়ে গেল 125। আই ক্লিয়ার? যে কোশ্চেন উত্তর করব কি করে, এক্সাম হলে কি করব, এক্সাম হলে এই দুটো সংখ্যা মনে মনে গুণ করলাম, আর 2 × 50 এখানে একে 100 দিয়ে এখানেই ভাগ করে দিলাম, আনসার এসে গেল 125। চলো পরের কোশ্চেন দেখো। দেখো ইন্টারেস্টিং কোশ্চেন, বলছে 2000 টাকা ইনভেস্ট করা হয়েছে, রেট হচ্ছে 20% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম, কম্পাউন্ডেড অ্যানুয়ালি আপ ফর 2 ইয়ার্স। 2 বছরের জন্য 2000 টাকা 20% রেটে রেখেছে। প্রশ্ন করেছে 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে। একাধিক পন্থা হতে পারে। 2 বছরের ক্ষেত্রে আমরা কি জানি, যদি 20% রেটে যায় তাহলে 2 বছরে তার যে সাকসেসিভ রেট আসে সেটা হচ্ছে 20 + 20 + 20 × 20/100, এই অ্যাপ্রোচ নিতে পারি। অর্থাৎ 2 বছরে 20% রেট হলে ফ্ল্যাট 44% রেট হয়। যদি 100 টাকা রাখি 2 বছর পরে 44 টাকা পাবো, রেখেছিলাম 2000 টাকা, তাহলে এই 2000 টাকার উপরে আমি 44% চার্জ করব। 44% যেই চার্জ করলাম, এ হয়ে গেল 88,880, দ্যাট ইজ দ্য আনসার। এর বাইরেও আরও একাধিক পন্থা আছে, বাট আমরা এটাও করতে পারি পরীক্ষা হলে টাইম সেভের জন্য। চলো পরের কোশ্চেন চোখ বুলাও। কোশ্চেন করেছে দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার এখানে দেওয়া আছে, which when divided by 6, 14 and 7 leaves remainder 5। বলছে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব, প্রত্যেক ক্ষেত্রে 5 রিমাইন্ডার থাকবে, তাহলে সেই 4 ডিজিটের নাম্বারটা কত। প্রসেস যদি লং এ চলে যাও তাহলে এই কটা সংখ্যার এলসিএম বার করবে, 4 ডিজিটের সংখ্যাকে ডিভাইড করবে, ডিভাইড করার পরে লাস্টে 5 অ্যাড করবে। আমাদের ক্ষেত্রে চেক করা উচিত যে 5 বাদ দেওয়ার পরে এখানে একটা 7 আছে, এই 14-র মধ্যেও একটা 7 আছে, অর্থাৎ 5 যে রিমাইন্ডার থাকছে তাকে সাবস্ট্রাক্ট করার পরে কোন সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, এটা যদি চেক করতে পারি তাহলে আমার উত্তরে পৌঁছে যেতে পারি। আমি 5 দিয়ে যখন সাবস্ট্রাক্ট করছি, এই ক্ষেত্রে 5 যখন বাদ দিচ্ছি, এটাতে আসছে 8,699। 5 সাবস্ট্রাক্ট করলে এটাতে পাচ্ছ 3, 9, দেন 99। এটা 5 সাবস্ট্রাক্ট করলে পাচ্ছ 5499। 5 সাবস্ট্রাক্ট করলে এটা পাচ্ছ 41, দেন 99। এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাগুলোর কে 7 দিয়ে ভাগ যায়, বিকজ এর মধ্যে 7 আছে, এর মধ্যেও 7 আছে, চেক করলে আমি উত্তর পেতে পারি। 7 দিয়ে ভাগের যে রুলস আমরা জানি, তাতে একে দুটো পেয়ারে ব্রেক করব, এদিক থেকে 3টে আর একটা, এবং সেই পেয়ারটা অথবা 7 দিয়ে সিধা ভাগ করে যাব। সেই পেয়ারটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে। ধরো আমি এটার উপরই চার্জ করছি, 954, তার থেকে 9 সাবস্ট্রাক্ট করলাম, এটা হলো 5, এটা 4, এটা 9। চেক করব এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায় কি। 7 দিয়ে যখন আমি ডিভাইড করলাম, দেখো 7, 3 × 7 = 21, 5 × 7 = 35, অতএব ভাগ যায়, তাহলে এই হচ্ছে আমার উত্তর। আই ক্লিয়ার করতে পেরেছি যে কোশ্চেন আমরা কোন মুভমেন্টে যাব এবং কিভাবে উত্তর করব। চেক করো নেক্সট কোশ্চেন কি আছে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন করেছে মেনস্ট্রুয়েশনের উপরে কোশ্চেন করেছে ফ্রম এ রেগুলার অক্টাগোনাল, যার সাইড হচ্ছে 4। তাহলে এটা যদি একটা অক্টাগন হয়, সে মনে করো এই হচ্ছে সেই অক্টাগনের পিকচারটা, এই হচ্ছে অক্টাগন যার সাইড হচ্ছে 4। বলা হয়েছে লার্জেস্ট রেক্টাঙ্গল ইজ কাট আউট ফ্রম দ্য রিমেনিং পিসেস, 2 লার্জেস্ট রেক্টাঙ্গল আর কাট আউট। মানে প্রথম একটা সব থেকে বড় রেক্টাঙ্গেল কাটলো, মনে করো এই একটা বড় রেক্টাঙ্গেল কাট আউট করে দিলাম, রিমেনিং যে পার্ট আছে তার থেকে যদি আমি বড় রেক্টাঙ্গেল কাটি তাহলে এই হচ্ছে আমার সেই রেক্টাঙ্গেল। এটা কেটে গেল, এটা কেটে গেছে, এদিকে এই হচ্ছে আর একটা রেক্টাঙ্গেল কেটে গেল। তাহলে এই পোর্শনগুলো সব কাট আউট হয়েছে, আছে হাতে শুধু এই অংশটা। কি প্রশ্ন করেছে, রিমেনিং এরিয়া অফ দ্য অক্টাগন ইজ। তাহলে রিমেনিং এরিয়া বলতে এই অংশগুলো ফাইন্ড আউট করতে হবে। সাইড কত ছিল, 4। এখানে আমরা যখন কাট আউট করছি, দেখো এটা 90 ডিগ্রি হবে, আর এই দুটো লাইনের লেন্থ সমান হবে, এটাও এ এটাও এ মনে করো, আর এটা তোমার 4 ছিল।
তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াসের ডেটাতে যদি আমরা ইউজ করি তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ 2a স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, 2a স্কোয়ার ইকুয়াল টু 16, যেখান থেকে a স্কোয়ার ইকুয়াল টু 8। আমি এর ভ্যালু ওখান থেকে ফাইন্ড আউট করতে পারি, সেটা আমি করছি না। আমাদের কোশ্চেন করা হয়েছে এই চারটে পার্টের এরিয়া কি হবে। এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এক একটা রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের এরিয়া তো হাফ বেস ইন্টু হাইট হয়, তাহলে a ইন্টু a হওয়া উচিত। এরকম চারটে পার্ট নেব, একটা, দুটো, তিনটে এবং চারটে, এর 4 গুণ করলাম, তাহলে কেটে গিয়ে হচ্ছে 2 অফ a স্কোয়ার, একটু আগে a স্কোয়ারের ডেটা পেয়েছি, বসিয়ে দিলাম, তাহলে 2 ইন্টু 8, আনসার হলো 16। এই হচ্ছে এর আনসার। আই হোপ ক্লিয়ার প্রত্যেকের কাছে যে আমাদের কোশ্চেন কোন লেভেলের আনসার করা উচিত এবং কোন টেকনিক দিয়ে যাওয়া উচিত।